বিসমিল্লাহির রহমানির রহিম। টাকার জন্য একজন প্রবাসীর লাশ দেশে আসবে না, এটা কোনোভাবেই মানা যায় না। আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীরা দেশের বাইরে আছেন। সৌদি আরব প্রবাসী মনির ঘরামি ভাই, সে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ বাংলাদেশে আনার জন্য 15,500 রিয়ালের মতো দরকার। আমি বিশেষ করে সৌদি আরব প্রবাসী থেকে শুরু করে যত প্রবাসী আছেন, আমি একমাত্র প্রবাসীদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা সবসময় ও বাবা, আমার একটা সন্তান আসল দিতে চাইয়া মারা গেছে। আমরা গুলারে আমি একটু আবেদন করি রে, আমার বাবার একটু আমার মুখে এনে দে। ওরে বাবা রে, ও বাবা রে। টাকার জন্য একজন প্রবাসীর লাশ বাংলাদেশে আসবে না, এটা একজন প্রবাসী হয়ে আরেকজন প্রবাসী কখনোই মানতে পারে না। আমি রিকোয়েস্ট করবো, যত প্রবাসী আছে, আমার কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে, যত প্রবাসী আছে আমি সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, আপনার যার যার স্থান থেকে একটু আগাই আসেন। 15,000 রিয়াল অনেক বেশি কিছু না, 15,000 অনেক বেশি কিছু না। এই যে বোন, তার হাজবেন্ড, তার 2টা বাচ্চা, আপনি বোন সকলের উদ্দেশ্যে একটু। ও বাবা, ও বাবা, ও বাবা রে। এই যে দেখতে পাচ্ছেন, দুইটা হচ্ছে একটা মেয়ে, এই একটা মেয়ে, তার একটা মাত্রই ছেলে। তো এই ছেলেটা অনেক ধার দেনা করে হচ্ছে সৌদি আরব গিয়েছে। তো সে ওখানে হচ্ছে অবৈধ হয়ে গেছিল যে কোনো কারণে, কিন্তু অবৈধ অবস্থায় সে মৃত্যুবরণ করেছেন। এখন তার লাশ বাংলাদেশ আনার জন্য হচ্ছে বিভিন্ন খরচপাতি বা বিভিন্ন ওখানে যারা আছে তারা বলেছেন। এখন আমার রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা বাংলাদেশের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো যদি সিনিয়র স্যাররা দেখে থাকেন, আমি যাদের কাছে অনুরোধ জানাবো, আপনার একটু সহানুভূতি, একটু সাপোর্টের জন্য হয়তোবা এই মা তার সন্তানের লাশটা বাংলাদেশে আনতে পারবে। আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আপনারা যারা যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই ভিডিও শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই ভাইয়ের সহযোগিতা একটু আসবে, কারণ আপনার একটু সাপোর্ট, একটু উৎসাহ, অনুপ্রেরণা, এই যে আচ্ছা, তুমি তোমার বাবার জন্য সহযোগিতা কি বলতে চাও? আমি বলি যে আমার বাবা লাশটা যেন সবাই আমাদের কাছে এনে দিতে পারে। আমরা যদি কোনো কষ্ট পাই তাহলে যেন তার কবরটা দেখতে পাই। তাদের একটাই অনুরোধ, একটাই দাবি, একটাই রিকোয়েস্ট যে তাদের এই ছেলের লাশটা যেন বাংলাদেশে আসে অন্তত। আমি আবারও সকলের কাছে, বিশেষ করে পৃথিবীর যে প্রান্ত থেকে যে অবস্থায় যে ভিডিও দেখবেন, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, আমি এই মায়ের এই যে বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব এবং এই ডেসক্রিপশনে হচ্ছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিয়ে দিব। আপনার একটু সহযোগিতা, একটু সাপোর্টের জন্য হয়তোবা এই মায়ের ছেলেটা বাংলাদেশে আসবে এবং সে তার হয়তো লাশটা দেখতে পাবে। আমি আবারও অনুরোধ জানাই সকলের কাছে, বিশেষ করে প্রবাসী যারা আছেন সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা একটু সাপোর্ট, এর জন্য হয়তোবা এই মা তার সন্তানকে কোলে ফিরে পাবে। কারণ আপনার একটু সাপোর্টের জন্য হয়তোবা আমরা ভালো কিছু করতে পারবো। এই মায়ের আর্তনাদ, সহ্য করার মতো না। এবং সবাই যার যার স্থান থেকে এই ভিডিও শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের সর্বোচ্চ মহলে আমি হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, তার বরাবর আবেদন জানাই এবং তার কাছে দরকার হয় ভিডিওটা পৌঁছে দিবেন। কারণ এই মায়ের আর্তনাদ সহ্য করার মতো না। কারণ বাংলাদেশে অনেক নামি দামি ব্যক্তিবর্গরা আছেন, আমাদের সরকার প্রধান আছেন, যারা যেখান থেকে, তার মাত্র একটাই ছেলে ছিল, এই একটা ছেলে মৃত্যুবরণ করেছেন এবং তার স্বামীও নাই। তো এই একটা সন্তান ছিল, এই সন্তান নিয়ে তার জীবন ছিল, কিন্তু আসলে তার সন্তান আল্লাহ নিয়ে গেছে। তো আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাই, এই ভিডিওটা তার কাছে যাবে কিনা আমি জানি না, কিন্তু তার কাছে পৌঁছানোর জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন। কারণ তার একটু সাপোর্টের জন্য, হয়তো তার একটা কথার জন্য হয়তো বা এই মা তার সন্তানকে পুনরায় ফিরে পাবে এবং দেশে এনে অন্তত দাফন করার ব্যবস্থা করতে হবে। সকলের কাছে রিকোয়েস্ট করবো, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যার যার স্থান থেকে সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।